এইবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি রাত, তাহলে আমরা কি করব? ইয়া রাসূলুল্লাহ, এত দামি রাতের কথা আপনি আলোচনা করেছেন, তাহলে আমরা কি করব? আমলটা কি? আল্লাহর নবী বলতেছেন, তিনটা আমল। কয়টা আমল? তিনটা আমল। উমু লাইলাহা, এক নাম্বার আমল হলো, যদি সম্ভব হয় এই 10টা দিন 10টা রাত, এই 10টা রাত আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বندگی করবা, ঘুম বন্ধ করে দিবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বندگی করবা। যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়া। যদি তাও সম্ভব না হয়, একটু আগে বলেছিলাম ফজর এবং এশার নামাজ পড়লে আমল নামায় পুরা রাতের সওয়াব। আল্লাহর নবী বলতেছেন, যদি তাও সম্ভব না হয় উম্মত, তাহলে কমপক্ষে এশার নামাজ জামাতের সাথে পড়বা, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বা। কই পড়লে কি লাভ? ইউগফারু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কমপক্ষে আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমলটা হলো কি? কি লাভ? 1 বছরের গুনাহ। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে কি নাই? তাহলে 1 বছরের গুনাহ মাফ করানোর দরকার আছে না? 1 নম্বর আমল, খেয়াল রাখবেন। 2 নম্বর আমল, মুসলিম শরীফের 1566 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال هلال الحج ومن أراد أن يضحي فليمسك عن ظفره وعن شعره إلى أن يضحي أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলতেছেন, যেই ব্যক্তি জিলহজ মাস পাবে, এখনো পর্যন্ত জিলহজ মাস আসে নাই, জিলহজ মাসের কাছাকাছি চলে এসছে, আর সম্ভাবনা আছে ইনশাআল্লাহ সুস্থ মানুষ, তাহলে জিলহজ মাস পাবো, হজের মাসটা আমি পাবো। আল্লাহর নবী বলতেছেন, মাথার চুল কেটে দাও, মোছগুলো সুন্দর করে কেটে নাও, হাত এবং পায়ের নখগুলো কেটে নাও, শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম যা আছে সেগুলো কেটে নাও। জিলহজ মাস আসার আগে এইগুলো করে নাও। চুল কাটো, হাতের নখ কাটো, মোছগুলো সুন্দর করে নাও, অবাঞ্ছিত পশমগুলো উপড়ে ফেলো। আল্লাহর নবী বলতেছেন, ওই ব্যক্তি যদি এই আমলটা করতে পারে, আল্লাহর কসম, একটা মাকবুল কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, আমার আল্লাহ তার আমল নামায় একটা মাকবুল কুরবানি লিখে দিবেন। আমল সাধারণত আমি কোরবানি করলে কোরবানি হতেও পারে, নাও হতে, কোরবানি করলে হতেও পারে, নাও হতে পারে, মাকবুল হতেও পারে, নাও হতে পারে। কারণটা হলো আমার কোরবানির মধ্যে হালাল টাকা হয়তো পূর্ণ হয় নাই, হারাম টাকা ঢুকে গেছে, সুদের মারাত্মক ভয়াবহতার রূপ, সুদের টাকা হয়তো বা ঢুকে গেছে। এই জন্য আমার কোরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি চুল কাটার আমল, নখ কাটার আমল এবং মোছগুলো পরিচ্ছন্ন করার আমল এবং অবাঞ্ছিত পশমগুলো পরিচ্ছন্ন করার আমল করতে পারে, আল্লাহর নবী গ্যারান্টি দিতেছেন, কোরবানি মাকবুল হইলে যেই পরিমাণ সওয়াব তার আমল নামায়, সেই সওয়াব নিশ্চিত রূপে দেওয়া হবে। নম্বর আমল, আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আর কোন আমল করব? এই 10টা রাত যদি পেয়ে যাই তাহলে কোন আমলটা করব? আল্লাহর নবী বলতেছেন সুমু নাহারুহুম, যে কয়টা দিন পাইবা সে কয়টা দিন রোজা রাখবা। জিলহজ মাসের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবা। 10 তারিখ হলো কোরবানির ঈদ, 10 তারিখ হলো ঈদ, অতএব 9 তারিখ পর্যন্ত রোজা রাখবা, 9টা রোজা। ইয়া রাসূলুল্লাহ, যদি তা সম্ভব না হয় তাহলে কি করব? তাহলে কমপক্ষে 8ম দিনে অর্থাৎ আরাফার দিনে রোজা রাখবা। যদি সম্ভব হয় 9টা রোজা রাখবা, যদি সম্ভব না হয় তাহলে আরাফার দিনে রোজা রাখবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমলটা করলে লাভ কি? নবীজি জবাবে বলতেছেন, ইউগফারু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মিনাস সানাতিল মাযিয়া ওয়াস সানাতিল আতিয়া আউল কাদিমা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তি যদি 9টা দিন রোজা রাখে, যদি সম্ভব না হয় তাহলে আরাফার দিন রোজা রাখে। আল্লাহর নবী বলতেছেন, জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ থেকে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরেকটু এগিয়ে বলতেছেন, ওই লোকটা আরাফার দিন রোজা রাখার কারণে অগ্রিম সামনের 1 বছরের গুনাহগুলো তার মাফ করে দেওয়া হবে। তার মানে 19 সালে রোজা রাখতেছি, 20 সালের গুনাহ মাফ। কথা বুঝেন নাই? 19 সালে রোজা রাখতেছি, 20 সালের এবং পাশাপাশি 18 সনের গুনাহ মাফ। বলতে পারেন যে হুজুর, আগামী বছর বাঁচি না মরি, এটার কোন স্টেশন আছে? আজরাইল যে আমারে দেখতেছেন, এটার নিশ্চয়তা আছে? হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তির যখন মৃত্যু চলে আসে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত 40 দিন আগে আজরাইলকে নাম ঠিকানা একেবারে বিস্তারিত তার কাছে দিয়ে দেয়। তো আজরাইল আলাইহিস সালাম ওই ঠিকানার দিকে তাকায় 40 দিন আগ থেকে, আর ওই লোকটার দিকে দৈনিক একবার তাকায়। দৈনিক কয়বার? একবার তাকায়। তো হতে পারে আমি সেই 40 দিনের ভিতরে ঢুকে গেছি, হতে পারে কিনা? কেউ কি গ্যারান্টি দিতে পারেন যে আমি বাঁচবো? তাহলে আগামী বছরের কথা কিভাবে আল্লাহর হাবিব বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার জন্য একটা গ্যারান্টি দিতেছেন, যদি তুমি আরাফার দিন রোজা রাখতে পারো তাহলে বান্দা মনে রাখবা, আগামী বছর পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হায়াত বৃদ্ধি করে দিবেন। বড় লাভ, অনেক বড় লাভ। এই জন্য এই 3টা আমলের প্রতি আমরা একেবারে পূর্ণাঙ্গ রূপে সচেতন হব। 1 নম্বর আমল হলো, এই 10টা দিন পাইলে রাতের বেলা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। 2 নম্বর হলো, আমাদের হাত পায়ের নখ, মাথার চুল, মোচ, অবাঞ্ছিত পশম আমরা ছেটে ফেলবো। 3 নম্বর হলো রোজা রাখবো।